বন্ধুরা এ দেখো পকোড়া বানাচ্ছি। এখানে আমি সব ম্যারিনেট করে রেখেছি, টমেটো, গাজর, বাঁধাকপি আর তোমার এই যে ধনেপাতা, বেসন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, লবণ হলুদ দিয়ে একদম ইয়ে করে রেখেছি। এদিকে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি, এবার তেলটা দেবো। পকোড়া ভাজবো, একটু বেশি তেল দিচ্ছি। এই দেখো একজনকে সাপোর্ট করছি, চিনতে পারো কিনা দেখো কে, সুধা সুধা ব্লগকে সাপোর্ট করছি আর একটা সাপোর্ট আইডি দিয়ে। এটা দিয়ে ছেলেটা খায় না, কোনো সবজি খেতে চায় না, ওর জন্যই এইটা এরকম পকোড়া করে দিলে নিশ্চয়ই খাবে বলো। পেঁয়াজ টিয়াজ এরকম সব কিছু করে রেখেছি। তেলটা গরম হয়েছে কিনা দেখি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এরকম ছোটো ছোটো করে দিয়ে দিই। এটা বিকেল টিফিন আজকে। আর বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো সব কিছু আছে এর মধ্যে। এরকম করে গোল গোল করে দিয়ে দেবো। বাজারে তো কিনে খাওয়াই হয়, তাই না? বাড়িতে একটু হাতের জিনিস করে খেলে একটু বেশি খাওয়াও যাবে, স্বাস্থ্যসম্মত। ছোট্ট ছোট্ট করে দেবো, অল্প অল্প ওই পাঁচ দিয়ে আছে। ছোট্ট ছোট্ট পকোড়াগুলো বেশি সুন্দর হবে। এটা হতে থাক। একটা পিঠ হয়ে গেছে, একটু উঠিয়ে দিই। আমার ছেলেকে বলেছি, বাবু বাড়ি থেকেও না যেও না, বাড়ি থেকে বলতে তোমরা খেয়ে নাও, আমাকে জন্য একটা রেখো, তাও ভালো, আমি এখন মাঠে যাই। আপনি বিকেলে বাড়ি এসে আর কি খাবে আর কি, ঠিক আছে? তার আগে আগেই পকোড়াগুলো ভেজে রেখে দিই। এই দেখো একটা পিঠ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা হয়ে গেছে পকোড়াগুলো। এই দেখো তুলে দিচ্ছি। এই দেখো কেমন হয়েছে বলো। আরো ভেজে আরো আসছি পরে। এই দেখো আর একটা তাওয়া দিয়ে দিলাম। এগুলো হোক, আবার আসছি। আছে এটা একটু পাল্টি নিয়ে দিই। এই পিঠটা আবার বাড়ি করে রান্না করে ভালো হোক। কটাও তুলে নেব। নেক্সট কেমন হচ্ছে দেখো। এই যে অল্প কটায় আছে, আর একবার দিলে হয়ে যাবে। এবার একদম ভেজে আসছি বন্ধুরা। এই কটাই লাস্ট, এই কটা ভেজে এবার পরিবেশন করে দেবো। আমার বাবুকে খাওয়াবো, কেমন বলে দেখো। সবাই তো আমার ভিডিওতে আমার বাবুর কথাগুলো বেশি শুনতে ভালোবাসে। আমার যত বন্ধুরা আমার বাবুর কথাগুলো শোনার জন্য আমার ভিডিওটা দেখে, আমি জানি। হয়ে গেল আমার পকোড়া ভাজা। দেখো
কতগুলো পকোড়া করেছি। এই পকোড়া কটা বাজারে কিনতে গেলে কত টাকা খরচ ছিল বলো, বাড়িতে করলে একটু বেশি বেশি খাওয়াও যায়। চলো এবার মুড়ির সঙ্গে পরিবেশন করা হবে। এই যে এবার একটু লেবুর রস দিয়ে দেবো, লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দেবো। পকোড়াটা এই যে লেবুর রস আর লেবু দিয়ে দিলাম, দিয়ে এবার পরিবেশন করে দিই। এই যে এখানে সালাড করেছি, সমস্ত কিছু আছে, গাজর, শসা, টমেটো। এগুলোতেও লেবুর রস দিয়ে দিয়েছি, এবার একটু দিয়ে দেবো। আমার বাবুর এটা দেবো, আমার বাবুকে বিকেলের টিফিন। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার বিকেলের টিফিনটা। এটা একদম বাড়িতে বানানো। চলো আমার বাবুকে এবার দিয়ে আসি, বাবু বসে আছে পাশের রুমে, এবার বানিয়ে দিয়ে আসবো। এই যে আমার বাবুর জন্য এটা নিয়ে যাচ্ছে। এবার বাবু কি করছ? এই দেখো তোমার জন্য কি বানিয়েছি, দেখো তো। ওয়াও, বিকেলের টিফিন। তুমি স্কুল থেকে এসেছো না? কিসের পকোড়া বানিয়েছি বলো তো? এটা পেঁয়াজি। তুমি যেমন সবজি খাও না, তোমাকে বোকা বানানোর টিপস। এর মধ্যে কি কি আছে তুমি জানো? গাজর আছে, বিনস আছে, টমেটো আছে, আর বাঁধাকপি আছে। তুমি কি বুঝতে পারছো? না। তাহলে তুমি যেমন ভেজিটেবল খাও না, তোমাকে খাওয়ানোর এটা রাস্তা। কেমন হয়েছে, কেমন লাগছে? সত্যি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব 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 সুন্দর। আমার রান্না খুব, এই প্রতি ব্লগে বলি আমার মা রান্না খুব ভালো। পৃথিবীর যতগুলো মা আছে তাদের রান্না খুবই 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 ভালো। একটু আমার রান্না আমি খাই। বন্ধু, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আমার নাম রাজশ্রী, চ্যানেল নাম অঞ্জনা শর্ট ব্লগ। টাটা। খাও, ভালো হয়েছে তো? তুমি খুশি তো? এরকম করে প্রতিদিন সবজি খাওয়াবো তোমাকে বোকা করে করে। সালাডগুলো সব খেয়ে নাও, আমি তোমার কাছে একটু বসি, তুমি খাওয়া। দেখুন বন্ধুরা, যার যার আমার মতো এরকম ছোট বাচ্চা আছে, এরকম সমস্ত ভেজিটেবল যেমন খায় না, আমার ছেলে তো কিচ্ছু খায় না, শুধু ডিম খাবে, ডাল খাবে, আর চিকেন হলে, মাংস হলে খাবে। আর দেখো বন্ধুরা, হোলি আসতে আসতে, হোলি না আসতে দেখো কত কত বেলুন নিয়ে এসে রেখেছে। এইগুলো দিয়ে বলে রং খেলবে, বলো তো কেমন বোকামি। দেখেছ কত কালারিং বেলুন নিয়ে এসছে, বলছে এগুলো দিয়ে রং খেলবে। আর আমরা তো এবার রং খেলায় বাড়িতে থাকবো না, আমরা তো হোলিতে এবার মায়াপুর যাব। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। পকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কেমন হয়েছে আমার বাঁধাকপির পকোড়া, মানে মিক্সড ভেজিটেবল পকোড়া। এটা আমি ওটা ম্যারিনেট আগে করে রেখেছিলাম, যেহেতু বাঁধাকপি ছিল তো, সমস্ত গাজর, বিটস ছিল, ওই জন্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কী করে আমি পকোড়াটা বানালাম, সেটা তো নিশ্চয়ই দেখিয়েছি। এভাবে বানালে নিশ্চয়ই বাচ্চারা ভালোবাসবে, ভালো খাবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে এখানে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।